হঠাৎ করেই বেড়ে গেছে পদ্মা নদীর পানির স্তর। ভারত ফারাক্কা বাঁধের 109টি গেট একসঙ্গে খুলে দেওয়ায় নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন্যার আশঙ্কায় তারা তাদের বাড়িঘর এবং সম্পদ রক্ষা করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পদ্মাপাড়ের স্থানীয় বাসিন্দাদের মতে গতকাল থেকে পানির উচ্চতা আরো দ্রুত গতিতে বাড়ছে, যা তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। ফারাক্কা বাঁধের গেট খোলার ফলে ভারতীয় অংশে বর্তমানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বাংলাদেশের পানি বিশেষজ্ঞরা আশ্বস্ত করেছেন আগামী 3 দিনের মধ্যে পদ্মার পানি বিপদসীমার নিচেই থাকবে এবং বাংলাদেশের জন্য বন্যার তেমন কোনো আশঙ্কা নেই। বর্ষাকালে ফারাক্কা বাঁধের গেটগুলো খোলা রাখার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের মতে বাঁধের গেটগুলো বন্ধ রাখার কোনো যৌক্তিকতা নেই। গত সোমবার সন্ধ্যা 6টায় রাজশাহীর বড়কুঠি পয়েন্টে পদ্মা নদীর পানির উচ্চতা ছিল 16.30 মিটার। এর আগে সন্ধ্যা 6টায় পদ্মা নদীর রাজশাহী সীমান্তে পানির উচ্চতা ছিল 16.27 সেন্টিমিটার। শনিবার সন্ধ্যা 6টায় ছিল 16.24 সেন্টিমিটার। এ সময় নদীতে বিপদসীমার 1.75 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। রাজশাহীতে পদ্মা নদীর বিপদসীমা 18.5 সেন্টিমিটার। নদীপাড়ের বাসিন্দারা বলছেন, ভারতের বন্যার কারণে দেশটি ফারাক্কার গেট খুলে দিয়েছে, যার ফলে রাজশাহীতে পদ্মা নদীর পানি দ্রুত বেড়ে চলেছে। চর খিদিরপুর এলাকায় বন্যার পানি ইতোমধ্যেই প্রবেশ করেছে। জেলার পবা, বাঘা ও গোদাগাড়ি অংশে নদীর ব্যাপক ভাঙন শুরু হয়েছে, যা স্থানীয়দের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলীয় পানি বিজ্ঞান পরিমাপ বিভাগ জানায়, রোববার দুপুর থেকে পদ্মা নদীর পানি বাড়তে শুরু করে এবং তা এখনো অব্যাহত রয়েছে। বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন, সোমবার ফারাক্কা বাঁধের 109টি গেট খোলার খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও সমালোচনা শুরু হয়। বলা হচ্ছে, ভারত ফারাক্কা বাঁধের গেট খোলার ফলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সহ বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা বন্যার ঝুঁকিতে পড়তে পারে। তবে আগামী 10 দিনের মধ্যে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা নেই। তবে উজানের ঢল অব্যাহত থাকলে পদ্মার পানি প্রকৃত অবস্থা ও পরবর্তী পরিস্থিতি নির্ধারণ করা সম্ভব হবে। তাদের মতে এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই, তবে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আতকিয়া মাইমুনা, বার্তা 24।